যে আমার ছেলেটার জন্য কিছু সাহায্য যদি করে, আমার ছেলেটা যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আর চাচ্ছি। বালক মঞ্জিবুল হক, বয়স মাত্র 12 বছর। কিছুদিন আগেও স্কুলে যেত, সাথীদের সঙ্গে মাঠে খেলতো, কিন্তু আজ একটি দুর্ঘটনায় সে বিছানায় শয্যাশায়ী। মাঠ থেকে গরু আনতে গিয়ে কোনোভাবে গরুর রশিতে বাঁধা বাঁশের কঞ্চির টুকরো মাথার খুলি ভেদ করে গেঁথে যায়। এরপর প্রায় 1.5 লক্ষাধিক টাকা ব্যয় করে কোচবিহার মিশন হসপিটালে অপারেশন হলেও ক্রমশ মাথার ভিতর সংক্রমণ ছড়িয়ে পড়ে। এমত অবস্থায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া প্রয়োজন। এখনো প্রায় কয়েক লক্ষ টাকার খরচ। পাড়াপড়শি ও নিকট আত্মীয়ের মাধ্যমে সামান্য কিছু অর্থের জোগাড় হয়েছে। সেই টাকা দিয়ে আগামীকাল 16/9/2025 মঙ্গলবার ট্রেনে করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবে বালকটির পরিবার। গরিব অসহায় বাবা মায়ের একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই প্রায় সবকিছুই খুইয়েছে। সম্পত্তি বলতে শুধুমাত্র রয়েছে ছোট্ট বসত বাড়িটি। যাতায়াতের জন্য যে পুরনো বাইসাইকেলটি ছিল, সেটিও চিকিৎসার জন্য বিক্রি করে দিতে হয় বাবাকে। মায়ের পোষ্য যে কয়েকটি হাঁস ছিল, সেগুলোই বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। অসহায় পরিবারটির বাড়ি শুক্তাবাড়ি বাজার থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে কোচবিহার 1 নং ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকার বড় 18 কোঠা গ্রামে। বাবা এনামুল হক দিনমজুরি করে কোনো রকম সংসার চালায়। এমত অবস্থায় বিরাট চিকিৎসার ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সাহায্যেই হয়তো ছোট্ট 12 বছরের বালকটি আবারও স্কুলে যাবে, আবারও মাঠে খেলবে। অসহায় পিতামাতার একমাত্র সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরবে। যে আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য সবার কাছে অনুরোধ করছি, যে আমার ছেলেটার জন্য কিছু সাহায্য যদি করে, আমার ছেলেটা যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই আর চাচ্ছি। কি অসুবিধা ছেলেটার, এখন কি অসুবিধা হচ্ছে? ছেলেটা 2 দিন থেকে বলছে আমার চোখ ঝাপসা হচ্ছে, আচ্ছা, মাথা ব্যথা করছে, মাথার এক সাইড অবশ হয়, এরকম করে বলছে। আমি মাকে আর সহ্য করতে পারছি না। ডক্টরবাবু কি বলেছিল? ডাক্তারবাবু বলেছে যে ব্যাঙ্গালোরে নিয়ে যাইতে হবে, 16 থেকে 17 লাখ টাকা লাগবে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমার বাড়ি ঘরের কী অবস্থা। আমাদের সাহায্য ছাড়া এই কাজ করা যাবে না। ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার মতো খরচা রয়েছে আপনাদের কাছে? না, সবার 16 কাছে থেকে 17 লক্ষ টাকা কিভাবে খরচা করবেন আপনি? লোক যদি সবাই সাহায্য করে তাহলে পারবো। আমরা আজকে এমন একজনের বাড়িতে এসেছি যিনি খুব অসুস্থ, ছোট্ট বাচ্চা মঞ্জিবুল হক, বয়স মাত্র 12 বছর। কিন্তু এনার পিতামাতার সেরকম চিকিৎসার জন্য যে অর্থ খরচ করবে, সেই অর্থ খরচ করার মতো সাধ্য নেই। তাই আমরা এখানে আপনাদের কাছে কিছু বলার জন্য এসেছি। আপনারা অনেকেই আমাকে চেনেন, আমার নাম কাউসার আলম ব্যাপারী। তো এই বাচ্চাটির আসলে হয়েছে কি, এই বাচ্চাটির আসলে সে গরু আনতে গেছিল। কোনো কারণে গরুর যেটা দিয়ে, এটা আমাদের গ্রাম বাংলায় খুঁট বলে, যে জায়গায় ইয়ে দিয়ে বাঁধে, ওই জায়গাটায় ওটা ছিঁড়ে এসে এখানে ঢুকে যায় কাঠটা। সে ঢুকে যাওয়ার পরে সেটা মিশন হসপিটালে চিকিৎসা হয়, তারপর হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চিকিৎসা হয়। মিশন হসপিটালে প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়। এবং খরচ হওয়ার পরে তারা যেহেতু এই বাড়ি চালাটুকুই তাদের সম্পত্তি, তাদের অর্থ খরচ করার মতো সেরকম আর সাধ্য নেই। তাই এনার এই বাচ্চাটার সুচিকিৎসার জন্য এখন দরকার বেঙ্গালুরে নিয়ে যাওয়া। আজকে সম্ভবত টিকিট হয়ে যাবে, কিন্তু যে টিকিটটা কাটবে যাবে তার মতো অর্থ নেই। যা টাকাটা ছিল, যা অর্থ ছিল গচ্ছিত, তা শেষ করে ফেলেছে। জমি জায়গা যে বিক্রি দিবে সেটাও তাদের হাতে নেই। এইরকম অবস্থায়, এইরকম নাজুক মুহূর্তে একজন অসহায় বাবা মা একজন অসহায় সন্তানের সুচিকিৎসার জন্য আপনাদের কাছে আমার মাধ্যমে আর্জি জানাচ্ছে। আপনারা যে যত পারেন, যতটুকু পারেন, প্রত্যেকেই যারা ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের অল্প কিছু সাহায্যের সহযোগিতায় একটা টাকা অঙ্ক তৈরি হবে, সেই টাকা দিয়ে হয়তো আমরা চিকিৎসার দিকে এগিয়ে যেতে পারবো। আমরা চাই এই বাচ্চাটির সুস্থ হয়ে ফিরে আসুক।
আরও খেলাধুলা করুক, মাঠে গিয়ে খেলুক, পড়াশোনার জগতে ফিরুক। আমাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, প্রত্যেকের বাড়িতে সংসার বিবি বাচ্চা আছে। প্রত্যেকেই জানি যে অভাব কী জিনিস এবং বিপদ কী জিনিস। আমরা কম বেশি অভাব এবং বিপদের সামনে দাঁড়িয়েছি। এইরকম অবস্থা দাঁড়িয়ে আমরা নিজেরা একটু হাত খুলে দেওয়ার চেষ্টা করি। আমরা অনেকে হয়তো মনে করি যে অল্প দিলে কি, আপনার কাছে যতটুকু আছে আপনি দেন। কারণ একটা ছোট্ট 12 বছরের বাচ্চা শুয়ে আছে, সেও চাচ্ছে সুস্থ হয়ে বেঁচে থাকার চাচ্ছে। কিন্তু আমরা যদি সহযোগিতা না করি, আমরা যদি মানবিক দৃষ্টিতে না তাকাই, তাহলে কারা তাকাবে? এনাদের হয়তো টাকা পয়সা থাকলে হয়তো আমাদের আসতে হতো না। আমরাও যতটুকু পেরেছি আমরা আমাদের তরফ থেকে সাহায্যের হাত বাড়িয়ে এই শিশুটি এবং অসহায় বাবা মা পাশে দাঁড়িয়ে আছে। একজন বাবা মা কত অসহায় হলে এরকম অবস্থায় সাহায্যের জন্য দরবার করে, সেটা আপনারা সবাই বুঝতে পারেন। আমার কাছে এই কাগজ দস্তাবেজ সবাই আছে। এই মিশন হসপিটালের দীর্ঘ খরচের বিষয়টা আছে। মিশন হসপিটালে অপারেশন হয়েছে, সাকসেসফুল হতে পারেনি, কিন্তু টাকা খরচ হয়েছে। এখন বাইরে নিয়ে করতে গেলে আর লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এই লক্ষ লক্ষ টাকা এই পরিবার থেকে দেওয়ার মতো সম্ভব নয়। এরকম নাজুক মুহূর্তে, এরকম অসহায় মুহূর্তে আপনার প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনারা সাহায্য করলে একটা অসহায় শিশুর প্রাণ বেঁচে যেতে পারে। আপনার সাহায্য করলে, সামান্য কিছু সাহায্য করলে একটা অসহায় পরিবার বেঁচে যেতে পারে। তাদের যে যতটুকু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল, এখন যদি এরা এই বাড়ি চালাটুকু বিক্রি করে থাকবে কোথায়? এরা কোথায় গিয়ে থাকবে? কারণ এই বাড়ি চালাটুকু ছাড়া তাদের আর থাকার কোনো জায়গা নেই। তাই আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা এখানে স্ক্যানার দিয়ে রাখছি, এই স্ক্যানারটা দেখে আপনারা স্ক্যানারে ফোনপে আপনারা টাকা পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যেন বিপদমুক্ত থাকে, এই আশা রেখে আমি আমার এই আবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।